আসসালামু আলাইকুম। বাঁধাকপি দিয়ে যে এত মজার একটা খাবার হয় সেটা আমরা অনেকে জানি না, তবে এটা আমার সিগনেচার রেসিপি। আমি নিজ থেকে এটা তৈরি করে খাওয়ার পরে আমার ছেলে মেয়ে দুইটাই ফিদা, তো এই জন্য বানাতে হচ্ছে আবারও। এর আগেও বানিয়েছি, ওরা খেয়ে পছন্দ করে, ওদের ভালো লাগাটাই তো আমার ভালো লাগা। আজকে আমি একটু বেশি করে বানাবো। বাঁধাকপি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, 1 কাপ পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিলাম, দিয়ে এটা গুলিয়ে নিব। চারিদিক দিয়ে এভাবে দিয়ে দিব, তাতে কি হবে, প্রত্যেকটা টুকরার মধ্যে লবণটা ভালো মতো যাবে। একটু ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু সিদ্ধ করবো না, লবণ দিয়ে জাস্ট ভাপিয়ে নেওয়া বলে এটাকে। এটা ঢেকে দিলাম। কপিটা মনে হচ্ছে ভাপ হয়ে গেছে। ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একদম নরম হয়ে যায়। যে স্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে পানি ঝরিয়ে নিব। আর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পানিটা বের করে নিব চিপে চিপে। হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আমিও ধুয়ে নিয়েছি। এখন আমি এভাবে চিপে চিপে, যে অনেক পানি বের হয়, যতটুকু সম্ভব ভালোভাবে চিপে নিতে হবে পানিটা। ডিম তো এমনি লিকুইড জিনিস, তো এই জন্য পানি যত কম থাকবে এতে তত ভালো হবে। এটা 2 হাত দিয়ে চেপে চেপে পানি বের করতে হবে। আমি সবগুলা চিপে নিব। আমি পানি ঝরিয়ে এভাবে একদম শুকনো করে নিলাম, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হতে থাক। এর মাঝে আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ আমি দিয়ে দিব। একটু কাঁচামরিচ, পেঁয়াজ পরিমাণ মতো দিব, যে যেমন ঝাল খায়। তবে কাঁচামরিচ খুব বেশি দেওয়ার দরকার নেই, এখানে গোলমরিচ যাবে, এই জন্য হালকা একটু দিলাম ফ্লেভারের জন্য। পেঁয়াজ দিলাম আমি 1 মুঠ। আধা চা চামচ লবণ দিলাম, গ্রেভি করলে তখন একটু লবণ যাবে। গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম। এই ডিম দিয়ে আমি এখন মাখিয়ে নিব। ডিমটা আমার কম হচ্ছে না বেশি হচ্ছে, মাখানো করে আমি বুঝবো। যদি মনে হয় এটা শুকনা শুকনা আছে, তাহলে আমি আরেকটা ডিম দিব। এভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে, যাতে বাইন্ডিং হয়। সেজন্য আমি ডিম 2টাই দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কিন্তু ডিম যদি আমি এখানে বেশি দিই, তাহলে এই যে লিকুইড বেশি হবে, ওটা আমার বল তৈরি করতে সমস্যা হবে। কর্নফ্লাওয়ার কিন্তু বেশি দেওয়া যাবে না, আবার বেশি দিলে এই বলটা শক্ত হয়ে যাবে, জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, ভিতরে শক্ত শক্ত হয়ে যাবে। এই জন্য আমি 2 চা চামচ দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্যানটা গরম হয়ে গেছে, আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, জাস্ট গ্রিস করা বলে যেটাকে আর কি, যেন নিচে লেগে না যায়। এটা আমি জমিয়ে নিব আর কি। মিশ্রণটা এখানে ঢেলে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত এভাবে নাড়বে। এই সিস্টেমটা করাতে আমার কী হবে, বলটা বানাতে খুব সুবিধা হবে। 1-1.5 মিনিট এরকম নেড়ে নিলেই একসাথে আটকে যাবে এগুলো। আমার 1 মিনিটে এটা জমে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। রান্নাটা একটু ঝামেলা হলেও খেতে কিন্তু দারুণ হয়। একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন, আমি ঠিক বলছি না ভুল বলছি। নামানোর পরে হাত দিয়ে এভাবে নেওয়ার পর যদি মনে হয় বাইন্ডিংটা কম হচ্ছে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে না, বলটা খুব সুন্দর হচ্ছে, তো কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই। আমার মনে হচ্ছে একটু দিতে হবে। এখন আমি একটু ছিটিয়ে দিচ্ছি এর উপরে। এখানে আবার 2 চা চামচ দিব। হালকা গরম থাকতে থাকতে এটা মিশিয়ে নিলে একটা আঠালো ভাব চলে আসবে। এখন আমি এটা হাত দিয়ে একটু শেপ করে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে একটু গোল গোল করে নেবেন। সব বল বানিয়ে নিলাম। ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে ভাজলে একটা সুবিধা আছে, ডিপ ফ্রাই করলে তেল অল্পতে ডুবিয়ে ভাজা যায়। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে তেল কতটুকু গরম করেছি, এইভাবে গরম করতে হবে। একবার বেশি দিব না, যেহেতু খাবারটা নরম হবে। এটা একটা ছোট জিনিস দিয়ে উল্টানোর চেষ্টা করবেন, জিনিসটা খুব সফট থাকে। প্রথমে একটু লাল করে ভেজে নিব। এটা মিডিয়াম হাইতে দিয়ে ভাজতে হবে। যেগুলো হয়ে গেছে একটু লাল লাল, আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি গ্রেভি তৈরি করব। ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্লেন্ড করে নিয়েছি। একটু একটু দানা দানা আছে, একদম মিহি করিনি। আমি অনেক রান্নাতে খুব মিহি পেঁয়াজ দিই না, একটু দানা দানা থাকে, ওইভাবে ব্লেন্ড করে নিই। এটা আমি দিয়ে দিব। 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। আমি এর মধ্যে 3-4টে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। 3টা এলাচ আর 2টা দারুচিনি দিয়ে দিলাম। এলাচগুলো অবশ্যই একটু থেতো করে দিবেন, তাহলে ফ্লেভারটা স্ট্রং আসবে। উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা আছে, আর আধা চা চামচের কম আদা বাটা আছে। আদা খুব বেশি দিব না, আদার গন্ধটা খাবার স্ট্রং হলে ভালো লাগবে না। আর এইভাবে একটু ভাজা ভাজা করে নিব মশলাগুলো। আর আধা চা চামচ জিরা দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। সসের পাতিল, বিলানারের পাতিল ধোয়া যে পানিটা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এই এতগুলা বল ভেঙে যেতে পারে, তো আমি পাতিলটা পাল্টিয়ে নিব। এই যে পাতিলটা আমি পাল্টিয়ে নিলাম, একটা ফ্ল্যাট প্যান নিয়ে নিলাম। এখন বলগুলো ছেড়ে দিব। এটা ভাঙবে না, তবুও একটা আশঙ্কা ছিল, খুব নরম থাকে তো।
সস দিয়ে দিলাম, টমেটো সস। একটু সস দিতে হয়, নাহলে ভালো লাগে না। আমি 4 চা চামচ উঁচু করে দিয়ে দিলাম। টেস্ট করে দেখবো, মনে হয় যে আমার সস আর একটু দিলে বেশি ভালো লাগবে, তো আমি দিব। লবণটাও পরে চেখে দেখবো। চিনি দেবো, চিনি দিলাম। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন। টক টক ভাব আনার জন্য এখানে তেঁতুল দিতে পারেন কেউ, তো তেঁতুল আমার ঘরে নেই, আমি ভিনিগার দিলাম। আমি ভিনিগার তেঁতুল দুইটা দিয়ে করি, তবে তেঁতুলের টেস্টটা বেশি ভালো হয়। তো আজকে আমি একটু ভিনিগার দিয়ে দিব, সামান্য পরিমাণ দিলাম, বেশি দিলে টক হয়ে যাবে। ঢেকে দিলাম। পানিটা কিছুক্ষণ শুকানোর পরে একটু ঘন করে দুধ গুলিয়ে নিলাম। চাইলে গরুর দুধ ঘন করে জালদা থাকলে দিবেন, অথবা ক্রিম দিতে পারেন, টেস্টের জন্য এগুলো দিতে হবে। তা আমার ঘরে ক্রিমও নাই, গরুর দুধও নাই, তা আমি ডিব্বা দুধ 1 টেবিল চামচ দুধ নিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এর ভিতরে। এখনই দিয়ে দিলাম, দেওয়ার পর আমি একটু ফুটাবো, যাতে টেস্টটা বলগুলার ভিতরে যায়। দুধেরও একটা টেস্ট আছে ভালো। এখানে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা অবভিয়াসলি খাবারের টেস্ট বাড়াই, ফ্লেভার বাড়াই। দিয়ে দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গলার সমস্যা, এই জন্য আমি খুব পরিষ্কার করে কথা বলতে পারছি না, গলা আটকে আটকে আসছে। ঝাল লবণ পারফেক্ট আছে। ঢেকে দিব। নামানোর আগে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু এভাবে নেড়ে দিয়েছি। মোটামুটি হয়ে আসছে। আর 1 মিনিট পরে আমি বন্ধ করে দেবো চুলাটা। 1 মিনিট পরে আমি খুলে দেখবো। গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে আরও পরে। ঠিক নামানোর আগ মুহূর্তে ঘি দিয়ে দিব। ঘিটা একদম নামানোর আগে দিব। 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একদমই অপশনাল। এখন আমি চুলাটা বন্ধ করে দমে রেখে দিব। ফাইনাল লুকটা দেখাই। সবাই ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ।